ওয়েলকাম টু রাজু স্যার ম্যাথ সলিউশন। আমি তোমাদের এই ভিডিওতে সপ্তম শ্রেণীর কোষে দেখি 6.1-এর 5 নম্বর থেকে শুরু করে অঙ্কগুলো শেখাবো। আমি এর আগে পার্ট 1-এ আগের অঙ্কগুলো সুন্দরভাবে শিখেছি। তোমরা চাইলে সেগুলো দেখে নিতে পারো প্লে লিস্ট থেকে। প্লে লিস্টটি ডেসক্রিপশনে দেওয়া থাকবে, তোমরা সেখানে দেখে নেবে। আজকেও আমি তোমাদের খুবই সহজভাবে অঙ্কগুলো শেখাবো। তোমরা পুরো ভিডিও ভালো দেখবে, তবে কিন্তু সহজেই বুঝতে পারবে। দেখো, এখানে 5 নম্বর প্রশ্নে বলা হয়েছে নিচের বীজগাণিতিক সংখ্যামালায় এক্স উৎপাদকযুক্ত পদ এবং পদগুলি এক্সের সহগ লিখি। মানে দেখো, যে পদগুলোর সাথে এক্স যুক্ত আছে সেগুলো লিখব, আর এক্সের সহগ কী আছে সেগুলো আমরা বের করে দেখাবো। কীভাবে দেখো, তোমরা মন দিয়ে বোঝো। দেখো, আমি এ নম্বর প্রশ্ন তুলে নিলাম। এখন দেখো, এটা আমি সমাধান করে দেখাচ্ছি। এই সংখ্যামালাটিতে লিখতে পারি এক্স কিউ এক্স প্লাস ওয়াই স্কোয়ার। সংখ্যামালাটিতে এক্স যুক্ত পদটি হলো সমান। দেখো, এর সাথে এক্স যুক্ত নেই, এটার সাথে আছে, লিখব ওয়াই কিউ আর এখানে এক্স। এবার দেখো লিখে নেব, অতএব ওয়াই কিউ আর এক্স পদটির এক্স এর সহগ কি হবে? এখানে হচ্ছে ওয়াই কিউ। এবার দেখো বি নম্বরে দেখো আছে যে 15 জেড স্কোয়ার মাইনাস 8 জেড এক্স। এখন দেখো, দেখব আমি যে এই সংখ্যামালাটিতে এক্স যুক্ত পদ কোনগুলো আছে। এখানে এক্স আছে, এখানে এক্স নেই, লিখব আমি 15 জেড স্কোয়ার মাইনাস 8 জেড এক্স। সংখ্যামালাটিতে এক্স লিখতে পারো, আবার উৎপাদক যুক্ত, এই কথা লিখতে পারো কিন্তু, উৎপাদক যুক্ত পদটি হলো সমান। দেখো, এখানে পাচ্ছি 8 জেড এক্স। এখন লিখে নেব, অতএব 8 জেড এক্স পদটির এক্স এর সহগ সমান। দেখো কি পাচ্ছি, 8 জেড কিন্তু পাচ্ছি, কিন্তু দেখো এখানে এটা মাইনাস ছিল, মাইনাসটা বসিয়ে নিচ্ছি। ঠিক আছে, মাইনাসটা বসিয়ে দিলাম, মাইনাসটা এখানে বসিয়ে নিচ্ছি। তো মাইনাস কিন্তু 8 জেড হবে। এরপরে দেখো সি নম্বরে আছে মাইনাস এক্স মাইনাস ওয়াই আর প্লাস 2। লিখে নেব যে মাইনাস এক্স মাইনাস ওয়াই প্লাস 2 সংখ্যামালাটিতে এক্স উৎপাদক যুক্ত পদটি হলো সমান। দেখো, মাইনাস এক্স পাচ্ছি। এখন লিখে নেব, অতএব মাইনাস এক্স পদটির এক্স এর
সহগ। কি পাচ্ছি, এর সাথে দেখো -1 কিন্তু যুক্ত আছে। এবার দেখো ডি নম্বর। দেখো ডি নম্বরে আছে যে 4 + y + yx। লিখে নেব উত্তর যে 4 + y + yx সংখ্যামালাটিতে x উৎপাদক যুক্ত পদটি হলো এখানে আছে yx। এবার লিখে নেব যে অতএব yx পদটির x এর সহগ। কি হবে দেখো, y হবে। এবার দেখো ই নম্বরে আছে 2 + x + xy²। লিখব উত্তর 2 + x + xy² সংখ্যামালাটিতে x উৎপাদক যুক্ত পদটি হলো সমান। দেখো এখানে কিন্তু দেখো যে দুটি কিন্তু x উৎপাদযুক্ত পদ আছে। তো লিখে নেব এখানে কিন্তু পদটি লিখলে হবে না, পদগুলো হলো, কারণ দুটি আছে সেই জন্য। তো পাচ্ছি এখানে x ও xy²। এখন লিখে নেব অতএব প্রথমে লিখব দেখো x পদটির x এর সহগ সমান। দেখো এর সাথে 1 যুক্ত আছে, 1 লিখব। কিছু না থাকলে কিন্তু 1 যুক্ত থাকবে, মনে রাখতে হবে। এবার দেখো xy² পদটির x এর সহগ, এর সাথে দেখো y² যুক্ত আছে, y² লিখে নেব। এরপরে দেখো এফ নম্বরে দেখো আছে 15x y⁴ - 14। তো এখানে দেখব যে x উৎপাদযুক্ত পদ কি আছে। তো লিখব 15x y⁴ - 14 সংখ্যামালাটিতে x উৎপাদক যুক্ত পদটি হলো। এখানে পাচ্ছি 15x y⁴। ঠিক আছে, এখন লিখব অতএব 15x y⁴ পদটির লিখব পদটির x এর সহগ। কি হবে দেখো, এখানে হবে 15 আর y⁴ হবে। এটি হলো সুন্দর হবে। এরপরে দেখো 6 নম্বর প্রশ্ন। দেখো এখানে 6 নম্বর প্রশ্নে বলা হয়েছে নিচের বীজগাণিতিক
পদগুলির মধ্যে সদৃশ্য পদগুলি আলাদা আলাদা ঘরে লিখি। সদৃশ্য পদ মানে একই রকম দেখতে হবে। যেসব পদগুলোর সাথে একই রকম চল যুক্ত থাকবে তাদের আমরা সদৃশ্য পদ বলবো। যেমন দেখো এখানে এক্স যুক্ত আছে, আর কোথায় কিন্তু যে শুধু এক্স যুক্ত আছে, অন্য কিছু থাকলে কিন্তু হবে না, শুধু এক্স যুক্ত আছে এখানে। এখানে আছে, আবার দেখো এখানে আছে, আবার দেখো আর নেই, তো এটি হচ্ছে সদৃশ্য পদ। আবার দেখো ওয়াই এখানে আছে, তারপরে দেখো শুধু ওয়াই এখানে আছে, তারপরে দেখো যে শুধু ওয়াই এখানে আছে, এগুলো হচ্ছে সদৃশ্য পদ। দেখো খাতায় আরও ভালো করে বুঝতে পারবে। লিখব সদৃশ্য পদগুলি হলো সদৃশ্য পদগুলি হলো। তো দেখো প্রথমে এক্সগুলোকে এক জায়গায় বসিয়ে নেব। এক্স এখানে মিলছে 2x, কমা মাইনাস 5x, ঠিক আছে। আর দেখো পাচ্ছি 3x, এখানে লিখে নেব 3x। এটি হলো সদৃশ্য পদ, এখানে কমা দিয়ে দেবো। তারপরে দেখো পাচ্ছি যে ওয়াই পদগুলো, ওয়াই, তারপরে 18y, ঠিক আছে। তারপরে দেখো পাচ্ছি মাইনাস ওয়াই। এরপরে দেখো যে এক্স ওয়াই যুক্ত পদগুলো লিখব। তো এখানে লিখে নিচ্ছি যে 12xy, কমা তা মাইনাস 4xy, কমা 3xy, কমা মাইনাস xy, কমা। এবার দেখো আমি ওয়াই স্কোয়ার যুক্ত পদগুলি লিখব। তো ওয়াই স্কোয়ার পদ আছে যে 13y স্কোয়ার, কমা মাইনাস 2y স্কোয়ার। এরপরে দেখো যে এক্স স্কোয়ার ওয়াই যুক্ত পদগুলো লিখব। তো লিখব যে 21x স্কোয়ার ওয়াই, তারপর আছে আর নেই, শুধু একটাই আছে, এটা 21x স্কোয়ার ওয়াই। তো এটা আমি একটা ঘরে লিখব। এরপরে দেখো যে কমা শুধু এক্স স্কোয়ার পদগুলো এবার লিখব। তো শুধু এক্স স্কোয়ার পদগুলো হচ্ছে -6x স্কোয়ার, আর কমা -15x স্কোয়ার, 15x স্কোয়ার। এটি হলো সুন্দর হবে। এরপরে দেখো 7 নম্বর প্রশ্ন। দেখো প্রশ্ন বলা হয়েছে নিচের জোড়া পদগুলির মধ্যে কোনগুলি সদৃশ্য পদ ও কোনগুলি অসদৃশ্য পদ তা যুক্তি দিয়ে লিখি। তো দেখো লিখে নেব যে সদৃশ্য পদ কোনগুলো। এখানে দেখো সদৃশ্য পদ পাচ্ছি না, এগুলো হবে অসদৃশ্য পদ। এটা হচ্ছে সদৃশ্য পদ, দুটি চলরাশি একই আছে, এখানে দুটি চলরাশি একই আছে, এগুলো হচ্ছে সদৃশ্য পদ। তো দেখো আমি খাতায় করে দেখাচ্ছি, তোমরা বোঝো। লিখব যে সদৃশ্য পদগুলি হলো সদৃশ্য পদগুলি হলো। তো দেখো যে বি নম্বর অঙ্কটি সদৃশ্য পদ। তো দেখো 7x, 8x। তারপরে দেখো সি নম্বর পদ জোড়া দুটো কিন্তু মানে সি নম্বর অঙ্কটি কিন্তু হচ্ছে সদৃশ্য পদ, -29x, 6x। তারপরে দেখো ই নম্বর অঙ্কটিতেও কিন্তু পদ দুটি হচ্ছে সদৃশ্য পদ, -15xy আর 8xy, মানে প্রত্যেকটি কিন্তু চলরাশি একই আছে, সেই জন্য এগুলো হচ্ছে সদৃশ্য পদ। এখন দেখো লিখে নেব যে অসদৃশ্য পদগুলি হলো অসদৃশ্য পদগুলি হলো। তো দেখো লিখে নেব এ নম্বরটা হচ্ছে অসদৃশ্য পদ, 2x - 3y।
এরপরে দেখো বি নম্বর বলছি, ডি নম্বর, ঠিক আছে, ডি নম্বরে আছে 4xy, 6yz। তারপরে এফ নম্বরে আছে 5xy, 6x² y²। ঠিক আছে। এরপর দেখো 8 নম্বর প্রশ্ন। দেখো প্রশ্নে বলা হয়েছে নিচের বীজগাণিতিক সংখ্যামালায় যে পদটিতে x² পদ আছে সেটি লিখি এবং x² এর সহগ লিখি। তো দেখো এই সংখ্যামালাটিতে এটা হচ্ছে x² যুক্ত পদ এখানে নেই, কিন্তু দেখো y² আছে। এখানে দেখো x² আছে, এখানে দেখো x², এখানে নেই, এখানে নেই। দেখো কীভাবে করতে হবে তোমরা মন দিয়ে বোঝো। তো দেখো এখানে এটা সমাধান করে নিচ্ছি। এ নম্বরের এখানে x² যুক্ত পদ নেই। এখন লিখতে পারি 5 - xy²। সংখ্যামালাটিতে x² উৎপাদক যুক্ত পদ নেই। ঠিক আছে, তাই সহগটাও পাবো না, নেই, তার জন্য। এবার দেখো বি নম্বরে আছে -6x² -8y। তো দেখো দেখব যে এই সংখ্যামালাটিতে x² যুক্ত পদ আছে কি নেই। এখানে দেখো x² যুক্ত পদ আছে, লিখে নেব -x² -8y। সংখ্যামালাটিতে x² যুক্ত পদ হলো সমান, দেখো কি পাচ্ছি -6x²। এখন লিখব যে অতএব -6x² পদটির x² এর সহগ সমান, দেখো এখানে x² সাথে -6 যুক্ত আছে, সেই জন্য এটা হচ্ছে সহগ। এরপরে দেখো সি নম্বরে আছে যে 3x² -15 xy² -8y²। তো দেখো এখানে x² যুক্ত পদ আছে, লিখে নেব 3x² -15 xy² -8y²। সংখ্যামালাটিতে x² যুক্ত পদ হলো সমান, দেখো কি পাচ্ছি 3x² পাচ্ছি, লিখে নেব 3x²। এবার লিখে নেব অতএব 3x² পদটির x² এর সহগ সমান, দেখো কি পাচ্ছি 3 পাচ্ছি, 3 বসে নেব। এবার দেখো ডি নম্বরে আছে 2 প্লাস এখানে 3x² y আর প্লাস এখানে 4x। এখানে দেখো যে x² যুক্ত পদ আছে, লিখে নেব উত্তর 2 + 3x² y + 4x
সংখ্যামালাটিতে এক্স স্কোয়ার যুক্ত পদ হলো সমান দেখো কি পাচ্ছি 3x² y। এখন লিখব অতএব 3x² y পদটির x² এর সহগ সমান দেখো কি পাচ্ছি 3y পাচ্ছি। এবার দেখো ই নম্বরে দেখো আছে 5 - 6x² y² প্লাস 6xy। এখানে দেখো x² যুক্ত পদ আছে, লিখে নেব যে 5 - 6x² y² প্লাস 6xy। সংখ্যামালাটিতে x² যুক্ত পদ হলো সমান দেখো পাচ্ছি এখানে 6x² y²। এবার লিখে নেব অতএব 6x² y² পদটির x² এর সহগ সমান দেখো কি পাচ্ছি 6y² পাচ্ছি। এখানে কিন্তু মাইনাস হবে, মাইনাসটা দিতে ভুলে আছি, তোমরা কিন্তু ভুলবে না, নয়তো ভুল হয়ে যাবে। ঠিক আছে, অতএব তোমাদের আমি প্রতিটি অঙ্ক সুন্দরভাবে বুঝিয়ে দিলাম। আশা করি তোমরাও ভালোভাবে বুঝতে পেরেছো। তবুও কোথায় যদি বুঝতে না পেরে থাকো আমাকে কমেন্ট করে জানাবে, আমি তার জন্য ভিডিও নিয়ে আসবো বা অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। আর অবশ্যই তোমরা এই ভিডিওতে লাইক করে দিও এবং পরবর্তী অঙ্ক জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে। ধন্যবাদ।